রাষ্ট্রের কিছু মধু পেয়েছেন, এক বোতল মধু নিয়ে তিনি বাড়িতে আসলেন। আসার পরে বউকে বলছেন, বউ আমার শোনো, এই যে মধুটা দিলাম তোমার হাতে, আমার প্রতিবেশী মোট 5 জন আছে, 5 জন প্রতিবেশী সহ আমি সহ 6 জন, এই 6টা ভাগ তোমাকে সুন্দর করে করতে হবে। প্রথমে প্রতিবেশীর হাতে হাতে মধু দিয়ে এসে আমার হাতে আমাদের অংশটুকু তুমি নিয়ে নিবা। এই মধুর বোতল হস্তান্তর করার সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, স্ত্রী মন খারাপ করো না, মধু তোমাকে ভাগ করতে দেব না। আস্তে করে মধুর বোতল নিয়ে নিলেন। বলেন তো, বউয়ের হাতে মধু ভাগ করার দেওয়ার দায়িত্ব দেওয়ার পর সেই মধুর বোতল যদি হাতে আবার ফেরত না হয়, খুশি হওয়ার কথা না রাগ হওয়ার কথা? শুধু রাগ না, ভালোই রাগ। আস্তে কয়, হ্যাঁ কিছু লাগবে তো নাকি? স্বামী স্ত্রীর মধ্যে লাগে না? না, মনে হচ্ছে আপনারা সবাই ফেরেশতা হয়ে গেছেন। স্বামী স্ত্রীর মধ্যে কি দ্বন্দ্ব হয়? আজ থেকে দ্বন্দ্ব হয়। যদি দ্বন্দ্ব নাই লাগে, মহব্বত জমবে কেমনে? কিছু দ্বন্দ্ব তো লাগতেই হয়। কেসাল লাগলে মহব্বত কমে না বাড়ে? কিন্তু মাত্রাতিরিক্ত হওয়া যাবে না। আবার মাত্রাতিরিক্ত হলে আবার এমপি সাহেবদের লাগে, চেয়ারম্যান সাহেবদের লাগে। কিন্তু পরিবারের ঝগড়া বিবাদ মেটানো দরকার কি বাইরের লোক দিয়া না নিজেরাই? আসলে বাইরের লোক দেন নিজেরাই। আপনার স্ত্রীর বিচার আপনার চেয়ারম্যান করবে কেন? আপনাদের ভুল সংশোধন করার জন্য অন্যকে রাখতে হবে কেন? এর মূল কারণ হলো নিজেদের মধ্যে সেই দিনের জ্ঞানটুকু নাই, বুঝটুকু নাই। সম্মানিত ভাইয়েরা, গন্ডগোল করতে করতে এক পর্যায়ে তালাক পর্যন্ত দিয়ে দেয়। তালাক দিয়া রাগের মাথায় তালাক দিয়ে আমাদের কাছে এসে বলে, হুজুর কাম তো সারছে। কি করছো? হুজুর মালয়েশিয়া ছিলাম, মালয়েশিয়া থেকে ভিডিও করে তালাক মারছে 100টা। আছে কোথায়? মালয়েশিয়া। বউ আছে কোথায়? বাংলাদেশ। দেখেন তো কত হাজার মাইল দূরে ভিডিও কলে ফোন দিতে দিতে রাগ উঠছে। তালাক দিয়ে বলে, হুজুর কাম সারছে। হুজুর আমার মেয়ে বাচ্চা আছে, ছেলে বাচ্চা আছে। হুজুর রাগের মাথায় তালাক দিছে। হুজুর একটা ফতুয়া জিজ্ঞাসা, কি রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? দেখছেন কি ফতুয়াটা জিজ্ঞাসা করলো। আচ্ছা, কেউ কি মহাব্বত করে তালাক দেয়? কেউ কি কার বউকে ডাক দিয়ে বলে, ময়না রাগ করো না, আমি না তোমার তালাক দিলাম? এরকম করে কি মহাব্বত করে তালাক দেয়? তালাকের সম্পর্ক কি মহাব্বতের সাথে না ঘৃণার সাথে? তালাকের সম্পর্ক মহাব্বতের সাথে না রাগের সাথে? রাগের সাথে। অসংখ্য পরিবার আছে তালাক দিয়া আবার সেই বউ কিনে সংসার করে, মানে জেনার সংসার বানায় ফেলেছে তারা। ঠিক কিনা? ভুল বলছি? আমি ভুল বলছি? এই রাগারাগি আল্লাহ পছন্দ করেন না। কিছু খুনসুটি হয়, কিছু অভিমান হয়, কিছু রাগ হয়, কিন্তু বউকে পিটানো তো সুন্নতে মুআক্কাদা। সবাই মুসকে মুসকে হাসে। এখানে বউ পেটার স্বামী নাই তো নাকি? এত আছে, কাম সারছে। হ্যাঁ, এখানে বউ পেটার স্বামী আছে নাকি? নাই। মান সম্মান আছে না? মনে করবো নাই। যদি থাকেও যৎকিঞ্চিত থাকলে আজকের থেকে সংশোধন হয়ে যাবেন। আমার নবীজি কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন হাদিস, একটা দুর্বল হাদিসে কেউ দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না। আমার নবীজি 4 স্ত্রীর সামনে একদিন বসা। কয় স্ত্রীর সামনে? 4 স্ত্রী। আচ্ছা, এক স্ত্রী পালা সহজ না 4 স্ত্রী পালা সহজ? হ্যাঁ, একটা। 4 স্ত্রী পালা কি কঠিন না? আসতে কয়, কঠিন না সহজ? কঠিন। 4 স্ত্রীর সামনে রাসূল বসা। হঠাৎ করে একজন বলতেছে, হুজুর আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার রাসূল বললেন, কেন আমাদের মধ্যে গন্ডগোল লাগছে? 4 জনই বলে আমাকে, কিন্তু আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। বলেন তো, প্রশ্ন কি সহজ না জটিল? শুধু জটিল না অতি জটিল? অতি জটিল। আমার রাসূল বললেন, শোনো, তোমরা আমাকে যে প্রশ্ন করছো এটার জবাব আমি আগামীকালকে সকালবেলা দিয়ে দেবো, যাও। 4 জনকে ঘরে পাঠায় দিলেন। আমার নবীজি করলেন কি, সন্ধ্যা হয়ে গেল, হাতের মধ্যে 8টা খেজুর নিলেন, 2টা করে প্যাকেট করলেন, 2টা করে খেজুর বরাদ্দ করলেন। প্রথমে আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বললেন, আয়েশা
আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে 2টা খেজুর মহব্বত করে দিয়ে গেলাম, কিন্তু তোমাকে 2টা খেজুরও যে দিয়ে গেলাম এই কথা যেন অন্য কোনো স্ত্রীর কানে না যায়, সাবধান। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে এরকম কথাই বললেন, 2টা করে খেজুর দিলেন। 4 স্ত্রী ঘরে গেলেন, সমান করে হক আদায় করলেন, সুন্দর করে মিষ্টি কথা বললেন। এরপরে তিনি চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 জনই নবীর সামনে গিয়ে দাঁড়াইছে। এবার প্রশ্ন করছে, হুজুর আপনি আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, গত রাত্রিতে আমি যাকে লুকোচুরি করে 2টা খেজুর দিয়ে আসছি আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা সুবহানাল্লাহ বলবেন না? ম্যানেজ ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ, ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ। বিবাহিত জীবন হলো ম্যানেজ করার লাইফ। তাকে বুঝাতে হবে বুদ্ধি বেশি কার, নারীর না পুরুষের? আসতে কয় এটা কি আমার কথা? কার কথা? আসলে কার কথা? সাক্ষী যদি নিজ, কিন্তু লস আছে না নাই? আসতে কয় লস আছে না নাই? সে লস কি আমাদের আছে? সে ঘাটতি আমাদের আছে না? তোমাদের আছে ইলমের ঘাটতি। কেন? মহিলা সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন? রাসূল বললেন, পুরুষ সাক্ষী হলো 1 জন, নারী সাক্ষী কয়জন? 2 জন। মেডিকেল সায়েন্স বলছে পুরুষের ব্রেনের সেল হলো 49টা, মেয়েদের ব্রেনের সেল হলো 39টা। 10টা কম। দোষ কার? আল্লাহ। আল্লাহর কাছে দোষ, আল্লাহর দোষ। বুদ্ধি যদি সমান হয় কেউ কাউকে দাম দেবে না তো? মানবে না। বুদ্ধি যদি সমান হয় কেউ কাউকে মানবে না। শোনেন, আপনার বউ যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড় দায়িত্বশীল হোক না কেন, আপনার কাছে আপনার স্ত্রীর কাছে যখন কোনো বান্ধবী আসবে তখন সোজা গিয়ে আগে তার রান্নাঘর দেখাবে। রান্নাঘর দেখায় বলবে, বোন দেখো তো আমার রান্নাঘরটা কেমন হয়েছে। ঠিক আছে না? আল্লাহ তাআলা মেয়েদেরকে একটা প্রকৃতি দিয়েছেন, একটা নেচার দিয়েছেন। পরিচালক হবে নারী না পুরুষ? আসতে বলে, আরো জোরে, আরো জোরে। পুরুষ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আছে না নাই? কোরআনের সরাসরি আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। নারীর পরিচালক পুরুষ হবে। হজে যদি কোনো মহিলা একা যেতে চায় হবে হজ, সাথে কে যাবে? পরিচালক। কে যাবে? পরিচালক। কে যাবে? স্বামী, ভাই, বাবা, চাচা, মামা, ছেলে, ভাতিজা, ভাগিনা, যে কোনো পুরুষকে তার মহরম একজন পুরুষকে সাথে নিতে হবে, নচেত তার হজের মতো ফরজ ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। ঠিক কি না? তাহলে পরিচালনার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন নারীকে না পুরুষকে? জোরে কোন, নারীকে না পুরুষকে? এখন চালায় কারা? আলহামদুলিল্লাহ। নাকি রাগ করতেছেন নাকি? আচ্ছা, নামাজে দাঁড়াবেন আপনি, ইমাম হবে কে? আসতে কয় স্বামী হবে না স্ত্রী হবে? স্বামী হবে। আমার বন্ধুগণ, কথার তো কোনো থা নাই, বহুদিকে কথা চলে যায়। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ মনে আছে আপনাদের? ওমর ফারুকের মতো মানুষ বউয়ের সামনে থেকে যখন মধুর বোতলটা টান দিয়েছেন, বউটার মন খারাপ। স্বামী আমাকে মাইন্ড করলো, স্বামী আমাকে সন্দেহ করলো, আমি ওজনে কম দেব মনে হয়। মনক্ষুণ্ণতা নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর বোতলটা নিয়ে প্রতিবেশীর ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে বলছেন, প্রতিবেশী শোনো, এই যে মধুর বোতল তোমাকে দিয়ে গেলাম, সমান 6টা ভাগ করবা। সমান 6 ভাগে ভাগ করে প্রত্যেক প্রতিবেশীর ঘরে ঘরে একটা করে ভাগ দিয়া তোমার নিজের জন্য একটা ভাগ নিয়ে তুমি আমাকে সর্বশেষ একটা ভাগ আমারে দিয়ে দিবা, সমান করে ভাগ করবা। কিন্তু সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অংশের মধুটুকু নিয়ে সোজা বউয়ের সামনে গিয়ে সালাম দিয়ে বলছে, বউ আমার, আল্লাহর কসম করে বলি আমি তোমাকে ভালোবাসি, মোহাব্বত করি, আমি তোমাকে সন্দেহ করি নাই, আমি তোমার প্রতি কোনো সন্দেহ রাখি না কখনো। কারণ
আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার বাচ্চা কাচ্চার জন্য রান্না বান্না প্রস্তুত করো। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার সন্তানদের সকল কিছুর তত্ত্বাবধান করো। তুমি আমার ফ্যামিলির ম্যানেজার, আমি তোমাকে সম্মান করি। তুমি আমার সন্তানদের মা, আমি তোমাকে সম্মান করি, রেসপেক্ট করি। কিন্তু তুমি আমার প্রতি যদি সন্দেহ করো, ভুল ধারণা হবে। কিন্তু না না, আমার স্ত্রী শোনো, এই মধুর বোতলটা আমি তোমাকে দিয়েছিলাম ভাগ করার জন্য। পরক্ষণেই মনে হলো এই মধুর বোতলটা আমি তোমাকে যদি ভাগ করতে দেই, তুমি সমান ভাগে ভাগ করবে। কিন্তু মধু তো তরল জিনিস, এই তরল জিনিস যখন তুমি ভাগ করতে যাবে, সমান ভাগে ভাগ করলেও মধু ভাগ করতে নিয়ে 2 ফোঁটা হোক 3 ফোঁটা হোক মধু তোমার নখের সঙ্গে লেগে যাবে। এই 2-3 ফোঁটা মধু তোমার আমাদের অংশে বেশি আসুক, আমাদের হাতে লেগে থাকুক, এটা আমি চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব নিজেরা না নিয়ে অন্যকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। এটার নাম কি? আসতে বলবেন না, এটার নাম কি? তাকওয়া। সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শীতের ভিতরে প্রচন্ড শীত, আরব গালফের ভিতরে মাসে বছরে 1 মাস 2 মাস প্রচন্ড শীত থাকে। প্রচন্ড শীতের মধ্যে রাষ্ট্রের কিছু কম্বল তার কাছে জমা হলো, শত শত নয় হাজার হাজার কম্বল। পার্শ্বে কম্বল রেখে সাইয়্যিদনা আলী থরথর করে কাঁপতেছেন। বলা হলো, আলী পার্শ্বে কম্বল, তুমি হলে প্রথম একজন নাগরিক, ফার্স্ট ক্লাস নাগরিক, প্রথম নাগরিক এই রাষ্ট্রের। এতগুলো কম্বল থাকার পরেও তুমি থরথর করে কাঁপতেছো, একটা কম্বল তুমি তোমার ভাগে পাবেই, তুমি কম্বলটা নিয়ে গায়ে দাও। তিনি বলছেন, বন্টন হয়েছে নাকি? না, বন্টন হয় নাই। বন্টন হওয়ার আগ পর্যন্ত কম্বল আমার গায়ে দেওয়া জায়েজ নাই। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম হল আল্লাহর ভয়। কার ভয় বলেন? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। সাইয়্যিদনা ওমর ফারুকের শাসনামলে সাঈদ বিন আমির নামে একজনকে সাইয়্যিদনা ওমর ফারুক একটা অঞ্চলের গভর্নর করেছিলেন, হিমসের গভর্নর করেছিলেন। হিমসের গভর্নর করে পাঠালেন। 1 বছর দায়িত্ব পালন করলেন। কয় বছর? 1 বছর। সাইয়্যিদনা ওমর ফারুকের কাছে হিমসের এলাকার লোকজন গিয়ে বলল, ওমর এমন একজন গভর্নর দিয়েছেন, এটা চলবে না, এটা অচল, আপনি তাকে তলব করুন। আমরা তার গভর্নরের দায়িত্ব আমরা মেনে নিতে পারছি না। তার মধ্যে আমরা বেশ 3 থেকে 4টা দোষ পাচ্ছি। কি কি দোষ বলো তো? সাইয়্যিদনা ওমর ফারুকের সামনে জনগণ অভিযোগ করল। 1 নম্বর দোষ হলো প্রত্যেক দিন অফিসে দেরি করে যায়। আচ্ছা, আমি কি শেষ করে দেব নাকি? এই যে 2-1 করে উঠে যায়, সমস্যা আপনাদের? অসুবিধা? অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু সময়, আমিও তো যাব, আমিও তো বাড়ি যাব। শেষটা আমরা দোয়া করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন। কত সময় তো আমরা এদিক সেদিক নষ্ট করে ফেলি। 4 দোকানে বসলে গোটা রাত পাড়ি হয়ে যায়। রাত 3টার দিকে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হলে 3টার দিকে 2:30টার দিকে ওটা উজু করে তাহাজ্জুদ পড়ে কয়, আল্লাহ আমার দল যেন জিতে, এরপরে খেলায় বসে। কত সময় আমরা নষ্ট করি। একটু বসেন না, একটু বসেন। হিমসের গভর্নর সাঈদ বিন আমিরের বিরুদ্ধে জনগণকে রিপোর্ট করছে খলিফার কাছে। 3টা দোষ তার মধ্যে আমরা পেয়েছি। নাম্বার 1 হলো অফিসে যেতে দেরি করেন। নাম্বার 2 হলো সপ্তাহে 1 দিন তিনি অফিসে যান না। নাম্বার 3 হলো মাঝে মাঝে অফিসের ভিতরে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকে। এই 3টা অভিযোগ যখন দেওয়া হলো, ওমর ফারুকের কানে যখন সংবাদটা চলে গেল, দ্রুত সংবাদ পাঠালেন, সাঈদ বিন আমির, জনগণ তোমার বিরুদ্ধে কিছু অভিযোগ আমার দরবারে দিয়ে গেছে, আমার দফতরে দিয়ে গেছে, তুমি আমাকে এই প্রশ্নের জবাবগুলো দেবে, আসো তাড়াতাড়ি। সাঈদ বিন আমির যখন রওনা দিলেন, খলিফা ওমর ফারুকের সামনে গিয়ে দাঁড়ালেন। যারা সত্যবাদী, স্পষ্টবাদী, যারা হকের পক্ষে থাকে, তাদের কি কোনো ভয় আছে নাকি? তাদের ভয় শুধু একমাত্র কার ভয়? আল্লাহর ভয়। সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, তোমার বিরুদ্ধে জনগণ কিছু অভিযোগ দিয়েছে। কি অভিযোগ বলুন, আমাকে শোনায় দেন। নাম্বার 1, তুমি অফিসে দেরি করে যাও। প্রত্যেক দিন তোমার অফিসে যেতে দেরি হয়। সপ্তাহে তুমি 1 দিন অফিসে যাও না। মাঝে মাঝে তুমি মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে তুমি অফিসে পড়ে থাকো। এগুলোর কারণটা কি? তুমি এগুলোর জবাব না দিলে তোমার জন্য বড় শাস্তির ব্যবস্থা আছে।
সাইদ বিন আমির বলছেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম করে বলি, যে অভিযোগগুলো আমাকে দেওয়া হয়েছে 3টা অভিযোগের জবাব আমি একটা একটা করে আমি আপনাকে দিতে পারবো। কি অভিযোগের জবাব তুমি বলো? নাম্বার 1, প্রত্যেক দিন আমি অফিসে যেতে দেরি করি। এবার তিনি জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আমি প্রত্যেকদিন অফিসে ঠিক সময়ে যেতে চাই, কিন্তু যেতে পারেন। এর কারণ হলো আমি হিমস নামক প্রদেশের বড় একজন গভর্নর হতে পারি, কিন্তু আমার বাড়িতে একটা চাকর পর্যন্ত নাই, একজন কাজের মানুষ পর্যন্ত নাই। আল্লাহ আমাকে অনেক সন্তান দান করেছেন, ছোট ছোট বাচ্চাগুলো আছে। আমার বড় সমস্ত কাজগুলো সারতে গিয়ে হিমশিম খান, তিনি একা সারতে পারেন না। এই জন্য আমার স্ত্রীকে পাশাপাশি সহযোগিতা করতে গিয়ে, রান্না বান্না, কাপড় চোপড় ধুইতে গিয়ে, পারিবারিক কাজ করতে গিয়ে আমার একটু দেরি হয়ে যায়। এই জন্য আমার অফিসে আসতে দেরি হয়ে যায়। ওমরে ফারুকের চোখের কোনায় পানি জমে গেছে, কাঁদতেছে। নাম্বার 2 হলো, আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে আমি নাকি সপ্তাহে অফিসে একদিন যাই না। আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, প্রত্যেক দিন অফিসে যেতাম, কিন্তু একটা দিন যেতে পারি না। আমার গায়ের যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এই একটা কাপড় ছাড়া বিকল্প কোনো কাপড় আমার বাড়িতে আর দ্বিতীয়টা নাই। এই কাপড়টা 6 দিন পরি। 6 দিন পরার পর শুক্রবারে রাসূল বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন নতুন পোশাক পরে তোমরা মসজিদে আসবে। সেই দিন গোসলটা করো সুন্নাত, আমি গোসলটা উত্তম রূপে করি। কাপড় আমার একটা মাত্র কাপড় ধুইতে দিলে আমি অন্য কোনো কাপড় পরতে পারি না, কাপড়ই তো আমার নাই। সেই শুকায় জুপুরে রাখ দিয়া জুমার নামাজ পড়তে যাই। এই জন্য সপ্তাহে একটা দিন আমি জুমার দিন আমি অফিস করতে পারি না। নাম্বার 3 প্রশ্ন হলো, মাঝে মাঝে তুমি অফিসে গিয়ে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকো, এর কারণটা কি? সাইয়েদনা ওমর ফারুকের সামনে যখন এমন প্রশ্ন যখন করা হলো, সঙ্গে সঙ্গে সাইদ বিন আমির বলছেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কসম করে বলে আমি অসুস্থ নই, কিন্তু একটা কথা মনে হলে পরে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। কি সেটা? হুজুর, আপনার প্রিয় সাহাবী, আমার প্রিয় ভাই, সেই সাহাবীর নাম হলো খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই খুবাইব কি আপনার প্রিয় সাহাবীকে মক্কার কুরাইশরা যখন মক্কা থেকে ধরে এনে, মদিনা থেকে ধরে এনে মক্কার জেলখানায় যখন রাখা হলো, জেলখানায় রাখার পর সেই জেলখানায় থাকা অবস্থায় খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হলো। খাওয়া দাওয়া বন্ধ করলে হবে কি? তারা খাওয়া দাওয়া বন্ধ করেছে কুরাইশরা, তারা খাওয়ার বন্দোবস্ত করেছেন আমার আল্লাহ তাআলা নিজে। 4টা মাস যখন খাওয়া দাওয়া হলো না, আল্লাহ তাআলা জান্নাতের খাবারগুলো তাকে খাওয়ায় দিলেন। কুরাইশরা মনে মনে চিন্তা করলো, খুবাইবকে যদি আমরা বেঁচে রাখি, মানুষ তো দিন গ্রহণ করা শুরু করে দেবে, খাওয়া ছাড়া একজন মানুষ কতক্ষণ বাঁচতে পারে? সেই খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে সাইদ বিন আমির সে সময় ইসলাম কবুল করেন না। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমি তখন ইসলাম কবুল করি নাই। আমি সাইদ বিন আমির, আমি নিজের চোখে দেখেছি খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার চোখের সামনে ধরে আনা হলো, 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো। চোখের সামনে যখন হাত পা বাঁধা হবে, সেই সময় আমার ওই প্রিয় ভাই খুবাইব বলল, ও কুরাইশরা, তোমার আমার শেষ ওসিয়ত যদি পূরণ করতে চাও, আমার শেষ একটি ইচ্ছা আছে, সেটা হলো দুনিয়ার কারোর সঙ্গে দেখা করা নয়। আমি একটু ওযু বানাবো, 2 রাকাত নামাজ পড়বো। দুনিয়ার কারোর সঙ্গে সাক্ষাৎ আমি করতে চাই না। 2 রাকাত নামাজ আদায়ের মধ্য দিয়ে আমি আল্লাহর সঙ্গে সর্বশেষ কথা আমি নামাজের মধ্যে বলতে চাই। এই কথা বলে খুবাইব বিন আদি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে কাউকে আর বলতে হলো না, স্বেচ্ছায় দৌড়ে দৌড়ে ফাঁসির মঞ্চের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছেন খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলতেছে, খুবাইব রে, মানুষ কি মরার জন্য কেউ দৌড়ায় নাকি? খুবাইব বলছেন, তোমরা আমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছ, আর আমার আল্লাহ আমাকে জান্নাতের হুরগুলো একটা একটা করে দেখায় দিতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে একটা দোয়া করলেন, আল্লাহ তাআলা, আমি খুবাইব মনে হয় বাঁচবো না, নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পেতেছি, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আজকে 4টা মাস রাসূলকে দেখতে পাই না। তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে প্রার্থনা করে আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই, আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ নবীর দরবারে পৌঁছায় দিও। এই কথা বলে ফাঁসির মঞ্চের দিকে তিনি রওনা দিয়ে দিলেন।
এইদিকে আমার নবীজি মদিনার মসজিদে সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলতে বলতে সামনে হঠাৎ করে দাঁড়ায় গেলেন আর দোয়া করছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাইয়েদনা ওমর ফারুক সামনে দাঁড়ায় বলছে, হুজুর খুবাইবের জন্য আপনি সালাম দেন কেন? খুবাইবের কি হয়েছে? রাসূল কেঁদে কেঁদে বলেন, তোমরা কি জানো আমার খুবাইব দুনিয়াতে আর বেঁচে নাই, আমার খুবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। সেই সাইয়েদ বিন আমির বলছেন, ভাই ওমর, সেই খুবাইবকে যখন ফাঁসির মঞ্চে যখন ঝুলানো হলো, ফাঁসি কাস্টে তুলে নিয়ে 2 হাত 2 পা বাঁধা হলো, আমার চোখের সামনে তার ডান হাতে একটা তরবারি মেরে দিল, ডান হাতটা ছিটকে পড়ে গেল, বাম হাতে তরবারি হাঁকা দিল, বাম হাতটা ছিটকে পড়ে গেল। চোখের সামনে নেজা তরবারি নিয়া কলিজা বরাবর মেরে দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল। এই দৃশ্য যখন নিজের চোখে দেখতে পেলাম, আমি সেই সময় ইসলাম কবুল করি নাই, আমি কোনো প্রতিবাদ করলাম না। কেন? এই চিন্তা আমার আসলে ইসলাম গ্রহণের পরে। সেই ইসলাম গ্রহণের পরে যখন আমার মাঝে মাঝে যখন খুবাইবের শাহাদাতের কথা যখন মনে হয়, আমি অফিসের মধ্যে হলেও মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে খুবাইব সঙ্গে সঙ্গে সাইয়েদ বিন আমিরকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলছে, ও সাইদ, বুঝতে ভুল করেছিলাম, ওই হিমসের গভর্নরের দায়িত্ব আমি অন্য কাউকে দেব না, আমি সাইদ, আমি তোমাকে সেই জায়গায় আবার পুনর্দায়িত্ব দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এটাই হলো তাকওয়া। এটা কি বলেন তো? তাকওয়া। আমার বন্ধুগণ, তাকওয়া কেন অবলম্বন করব? আমি আল্লাহর ভয়টা আমি কেন আনবো? আখিরাতের চিন্তা আমার আনতে হবে কেন? এর মূল কারণ হলো, এই দুনিয়াতে মানুষ কখনো প্রশাসনের ভয়ে, র্যাবের ভয়ে, চিতার ভয়ে, কবরের ভয়ে, প্রশাসনকে দেখে মানুষ কখনো ভালো হবে না। মানুষ ভালো হবে একমাত্র কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আমরা ভয় করব কাকে? আমরা হুকুম মেনে চলবো কার? আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো, আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নাম্বার 2 হলো, তুমি লক্ষ্য করো নিজের জন্য আগামী দিনের জন্য কি তুমি পাঠাইছো, অর্থাৎ আখিরাতের জন্য তুমি কি পাঠালা, কি প্রস্তুতি নিয়েছো, তার জন্য চিন্তা করো। আবার বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ভয় করে। এই কথা একবার না, এক আয়াতে 2 বার। একবার না 2 বার? কবার বলেছেন? 2 বার বলেছেন। মাঝখানে বলছেন, আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ? ওয়ালতানজুর, একটু নজর দে, একটু তাকায় দেখ, একটু খেয়াল কর, আগামী দিনের জন্য তুমি কি নিয়ে আসলা। রাসূলকে একবার প্রশ্ন করা হলো, হুজুর সবচেয়ে চালাক লোকটাকে? রাসূল বলেন, যে মরার কথা বেশি স্মরণ করে। ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3 হলো আল্লাহকে ভুলে না যাওয়া। কাকে ভুলে না যাওয়া বলেন তো? আল্লাহকে। আল্লাহকে ভুলে যাওয়ার লোক তো নাই মনে হয়। আল্লাহকে ভুলে যায় কখন? মানুষ যখন সে পাপ কাজ করে। পাপ কাজ করা মানে কি? সে কাকে ভুলে গেছে? আসতে বলে না, কাকে ভুলে গেছে? আল্লাহ তাআলা আবার, আচ্ছা দেখা যাক ইনশাআল্লাহ। এখানে অনুরোধ আসছে, ঠিক আছে, আমি রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলছেন, তুমি আমাকে ভুলে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহকে ভুলে না যাওয়া, এই ভুলে যাওয়ার কথাটা আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন সূরা মুদ্দাসসিরের মধ্যে। আচ্ছা, আমি যে আয়াত ঘন ঘন বলছি, কষ্ট পাচ্ছেন না তো? আয়াত যদি ঘন ঘন হয়, বরকত কমবে না বাড়বে? বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় এই ভুলে যাওয়ার প্রসঙ্গ নিয়ে বলছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
এই দুনিয়ার জিন্দেগিতে আমার জিকির থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে, আমার স্মরণ থেকে, আমার কিতাব থেকে, আমার কোরআন থেকে, আমি আল্লাহ আমার স্মরণ থেকে যারা নিজেকে দূরে রাখবে, আল্লাহ বলছেন আমি তার জন্য কয়েকটা জিনিস আমি তার জীবন থেকে মাইনাস করব। নাম্বার 1 হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই দুনিয়ার জীবনটা আমি তার জন্য সংকীর্ণ করে দেব। এই দুনিয়ার জীবনে সে শান্তি পাবে না, আরাম পাবে না, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু প্রশান্তির কোনো গন্ধ তার মধ্যে থাকবে না। এমন কোটি টাকার মালিক শান্তি নাই, এমন লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সপ্তাহে 3-4 বার ডায়ালিসিস করা লাগে, নাম বলবো না আমি। হাজার হাজার কোটি টাকার মালিক, ডায়ালিসিস ছাড়া চলে না। হাজার হাজার কোটি টাকার মালিক, সন্তানগুলো বিভ্রান্ত, সন্তানগুলো মানুষ হয় নাই, সন্তানদের সন্ত্রাসীর শিকার হয় বাপ, খোদ নিজেই বাপ নিজ পর্যন্ত এটার শিকার হয়ে যায়। বাড়ির মধ্যে ঢুকলে শান্তি নাই, বাইরে ঢুকলে শান্তি নাই। হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু শান্তি না। আল্লাহ বলছেন যারা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে, দুনিয়ার জীবন আমি তার জন্য সংকীর্ণ করে দেব, কোথাও সে শান্তি পাবে না। কি কথা কি বোঝা যায়? দেখবেন অনেক গরিবের ঘরে শান্তি আছে, আছে না? আসতে বলে শান্তি আছে না নাই বলেন তো? আছে। গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? বলেন বলেন, গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? কিন্তু সম্পদ বেশি কাদের? শহরের মানুষের সম্পদের পরিমাণটা বেশি। তারা কোটি কোটি টাকার মালিক, কিন্তু ভাত খেতে পারে না, খাওয়ার রুচি নাই। ডাক্তার লিমিটেশন করে দিয়েছে, হ্যাঁ মাইপা খাওয়া। এই তো ফাইন একটা কথা বলেছেন। আল্লাহ কয় তুই অগাধ টাকার মালিক হ, কিন্তু তোকে আমি মেপে মেপে খাওয়াবো। 1 গ্রাম, 1.5 গ্রাম, 2 গ্রাম। কথা বোঝেন নাই? খেতে বসে হাজার কোটি টাকার মালিক, সামনে 1 কেজি আঙ্গুর নিয়ে বসে, 2 কেজি আপেল নিয়ে বসে, 1 কেজি মিষ্টির প্যাকেট নিয়ে বসে। যখন খাইতে বসে তখন পিএস সাহেব এসে বলে, স্যার আপনি তো বসছেন এতগুলো আঙ্গুর নিয়ে, আঙ্গুর খেতে পাবেন মোটে একটা। মোটে কয়টা? একটা আঙ্গুর আপনি খেতে পারবেন। একটা আঙ্গুর খায় আর এতিমের মতো আঙ্গুরগুলোর দিকে ছায়া থাকে। আরে কপাল রে, খেতে পারলাম না। কি কথা কি বুঝতেছেন আপনি? কিন্তু শহরের মানুষ যখন এরকম করে খায়, গ্রামের মানুষকে এরকম করে খায়? গ্রামের মানুষ খায় হিসাব কইয়া না লুঙ্গির গিটটা খুইলা? লুঙ্গির গিটা খুলে খায়। 4 আঙ্গুল কপাল বাদে সব পেট। ফজর নামাজ পড়ে বের হয়েছে লাঙ্গল নিয়া, 9টা পর্যন্ত কাজ করে বাড়িতে এসে বউকে বলে, গিন্নি তাড়াতাড়ি গামলা নিয়ে আয়, ডিশ নিয়ে আয়। ঠিক আছে না? এলাকায় কি কয়? গাবলা নিয়ে আয়, গাবলা নিয়ে আয়। সামনে 1 ডিশ, 1 গাবলা পান্তা নিয়ে বসলো, 2-3টা পেঁয়াজ নিল আর শুকনা মরিচ নিল। শুকনা মরিচ আর কাঁচা মরিচ 1টা কামড়, আর কাঁচা পেঁয়াজ 1 কামড়। এতগুলো 1 পোয়া খানেক মুখের মধ্যে দিল ভাত তুইলা। 4 মিনিটে গোগ্রাসে গাবলা শেষ। যখন বলা হয় আর কি লাগবে, আরেক গাবলা হলে ভালো হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে কোন আলহামদুলিল্লাহ। শান্তি দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে। টাকা থাকলেই কি শান্তি আসে? পয়সা থাকলেই শান্তি আসে? আল্লাহ বলছেন তুই আমার জিকির করবি, দুনিয়ার জীবন আমি তোকে প্রশান্তি দেব। তুই আমার জিকির করবি না, আমার কোরআন থেকে তুই দূরে থাকবি, আমার আইন কানুন থেকে দূরে থাকবি, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তোর সন্তান তোরে থাপড়াবে। ঠিক কিনা? তোর সন্তান ইয়াবা খাবে, তোমার মেয়ে চরিত্রহীনা হবে, তোমার বউ তোমার অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। তোমার বউকে পর্দার মধ্যে রাখো, তোমার সন্তানকে দিন শিখাও, তোমার মেয়েকে পর্দা শিখাও, তোমার ছোট্ট পরিবারটা হয়ে যাবে জান্নাতের টুকরা। জিকির মানে হলো কার হুকুম মেনে নেওয়া? আসতে বলবেন না, কার হুকুম মেনে নেওয়া? আল্লাহর হুকুম মেনে নেওয়া। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। কষ্ট দিচ্ছে আপনাদেরকে? কষ্ট পাচ্ছেন না তো? ফ্যানটা একটু ঘুরে দেন, আমি ঘেমে যাচ্ছি, সমস্যা নেই, ফ্যানটা একটু ঘুরে দেন। ফ্যানের বাতাসে
মুখে বাতাস ঢুকে গলাটা ভেঙে যায়, কষ্ট হয়। হ্যাঁ, মানে আমার মহব্বতে ফ্যানটা ঘুরাই দিয়েছে, কিন্তু আমার তো একটু মহব্বত হবে না, আমার বিপদ হবে, একটু ঘুরাই দিলাম। এমবি সাহেব আপনার কষ্ট হচ্ছে না তো? জি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নাম্বার হলো আমরা